আমি অতি দ্রুত আতাবের প্রেসিডেন্ট এবং মহাসচিবকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং ওদের বিচার চাচ্ছি। এই জায়গায় 1 লক্ষ টাকা যদি বিমান ফেয়ার হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ উমরা পালন করবে কিভাবে? ফ্লাইট এক্সপার্ট নামে একটি কোম্পানি ভেঙে গেছে। এই ফ্লাইট এক্সপার্টের যে চেয়ারম্যান, ফ্লাইট এক্সপার্টের যে সিইও, সেটা ছিল হচ্ছে যে আরেফ আফসিয়ার খুব কাছের। ফ্লাইট এক্সপার্ট ট্রাভেল এজেন্সি নামে আমাদেরকে আজকে পথে বসায়ে প্রায় 300 কোটি টাকা নিয়ে চলে গেছে। 300 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এখানে আতাবের যে প্রেসিডেন্ট, সেক্রেটারি এরা সবাই জড়িত ছিল এবং ওদের মদদে সম্রাট লাপাত্তা হয়ে গেছে। সে এখন দেশের বাইরে তার ফ্যামিলি নিয়ে চলে গেছে আমাদেরকে পথে বসাইয়া। আমি অতি দ্রুত আতাবের প্রেসিডেন্ট এবং মহাসচিবকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং ওদের বিচার চাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে যে আটাবের মতো একটা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বিমান ভাড়া ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত আছে তারা পবিত্র উমরা পালনে সাহস করতে পারছে না। আমাদের দেশ নিম্নবর্তী ও মধ্যবর্তী আয়ের দেশ। এই জায়গায় 1 লক্ষ টাকা যদি বিমান ফেয়ার হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ উমরা পালন করবে কিভাবে? এই ব্যাপারে আটাবের কোনো পদক্ষেপ ছিল না কখনো। তারা অভ্যন্তরীণভাবে নানান ধরনের কুকর্মে লিপ্ত থাকতো। বা আটাবের বর্তমানে 4,700-র উপরে সদস্য রয়েছে। তারা প্রত্যেকে বাৎসরিক 60 থেকে 70 হাজার টাকা করে বাৎসরিক ফি দিয়ে থাকে, যার সর্বমূল্য বাৎসরিক হিসাব করতে গেলে প্রায় 33 কোটি টাকার উপরে, যা মাসিক হিসেবে 2,70,00,000 টাকার উঠে পড়ে। এই টাকা তারা কি করে? আদৌ পর্যন্ত কখনো তারা এটা স্বচ্ছ হিসাব কোনো ট্রাভেল এজেন্সিকে উঠিয়ে ধরেনি বা কোনো স্বচ্ছভাবে হিসাব আমাদেরকে প্রদান করেনি। গত 2 দিন আগে আটাব কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। এই বিলুপ্ত করার প্রধান কারণ হচ্ছে স্বেচ্ছাচারিতা এবং এয়ারলাইন্স টিকিট সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে বর্তমান সাবেক যে সভাপতি ছিল আরেফ এবং আফসিয়া, তাদের হস্তক্ষেপে মূলত এই সিন্ডিকেট টিকিটের দাম বেড়ে গেছে। এবং আপনারা জানেন যে ইতিপূর্বে গত 3-4 দিন আগে ফ্লাইট এক্সপার্ট নামে একটি কোম্পানি ভেঙে গেছে। এই ফ্লাইট এক্সপার্টের যে চেয়ারম্যান, ফ্লাইট এক্সপার্টের যে সিইও, সেটা ছিল হচ্ছে যে আরেফ আফসিয়ার খুব কাছের নিকটতম একদম ভাই ব্রাদার। তাদের এই সম্রাট এবং সাইম তাদের হস্তক্ষেপে মূলত দেশ থেকে পলায়ন করেছে 100 কোটি টাকা নিয়ে।